নমস্কার, আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তো তোমাদের বুধবার সাথে নিয়ে শুরু করলাম। সকাল থেকে রাত্রি পর্যন্ত কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, সকাল সকাল উঠে তো আমি আজকে পুরো ঘর পরিষ্কার করে নিয়েছি। আজকে আর তোমাদের কিছুই দেখাইনি, জাস্ট ঘুরিয়ে দেখিয়ে দিলাম যে আমি ঘরগুলো সব পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে বিছানা উঠিয়ে ঘর ঝাড়ু পুরো কাজ করে তারপরে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপর দেখো যে বাসি কাজ সারার পর স্নান করে যেসব বাকি যে কাচার জিনিস ছিল ওগুলো কেচে এবার বাইরের দিকে এসেছি মেলে দিতে। মৌকে বললাম একটু ভিডিওটা করে দিত, তো মৌ এমনভাবে করে দিয়েছে দেখো। তো যেমন পেরেছে করেছে, কিন্তু কেমনভাবে কাঁপছে, তাই না বলো? অনেক কাঁপছে আর কি। তো ও আমাকে বলছে, মাহি মানে নড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, একটু করে রেখে দে। তো তারপর আমি ওকে বলেছিলাম আর করতে হবে না, পরে আমি করে নিচ্ছি। তো ওই জন্য মানা করেছিলাম। তো দেখো এই দিকটা বেশ আমার খুব ভালো লাগে, মানে পিছনে খুব সুন্দর গাছ টাছ আছে, তো বেশ ভালো লাগে আর কি। কিন্তু লোকেশনটা খুবই পুরানো হয়ে গেছে। দেখো ওই সাইডের কোয়ার্টারগুলো না পুরো ভেঙে ভেঙে গেছে। আমাদের কোয়ার্টারটা তাও ঠিক আছে, আমাদের এই পিছনের দিকে যে কোয়ার্টারগুলো দেখা যাচ্ছে ওইগুলো মানে সবই ভেঙে গেছে বলতে পারো। জানালাগুলো সব ভেঙে গেছে, ওইগুলো মনে হয় যেন সব রিপেয়ার করবে মার্চে। তো দেখো আমার এইদিকে সব কাপড় জামাগুলো মেলে নিয়ে আমি রান্নাঘরে যাব। তো রান্নাঘরে এসে ফার্স্টে আমি আগে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে দিয়ে তারপরে বাকি যেসব কাজগুলো থাকে সেগুলো সেরে নেব। আর এই দেখো আগে ফার্স্টে জলটা গরম করে তারপরে চালটা ধুয়ে দিয়েছিলাম। আর এই সাইডে আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর কি বলো তো, সব কিছু আমি না মানে রান্না করতে করতে সব কিছু কেটে নিই না, আমি পুরো আগে রেডি করে নিই। যে রান্নাটাই করি না কেন এখানে এসে না হলে একটু কেমন জানি আমার সমস্যা হয়ে যায়। কিছুই তো আমার হাতের কাছে পাই না, ওই জন্য আমি আগে ফার্স্ট সব কিছু রেডি করে নিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিই। ওইদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা এখন এই দেখো এইভাবে মানে ফুটছে আর কি। তো এইদিকে ভাতটা হতে হতে আমি বাকি যেসব সবজিগুলো বানাবো সেইগুলো আমি সব কেটে নেব। আজকে হবে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি করব আর চিকেন করব, আর কিছু করব না। তো ওই জন্য দেখো ফুলকপিগুলো কেটে নিচ্ছি আর আলুগুলো ছাড়িয়ে রেখে দিলাম। তো সবগুলোই আস্তে আস্তে কেটে নেব। আর এই সব কিছু আমি মানে ভালোভাবে কাটতে পারি, জাস্ট শুধু ওই যে ওইটা কোনো ভাজা টাজা কাটতে গেলে মানে একটু দেরি হয়। পারি তো সব কিছুই কাটতে, মানে একটু দেরি হয় বেশি, তাছাড়া এইগুলো তাড়াতাড়ি হয়ে যায়। আর সব থেকে আমার বাঁধাকপি শাক এইগুলো যে খুব সুন্দর হয় চাকুতে কাটা। তো এখন ফুলকপি আলু এগুলো কেটে নেব, তারপরে যে চিকেনের যেসব লাগে পেঁয়াজ ওইগুলো সব কিছু ছাড়িয়ে রেডি করে রেখে দেবো। তোমাদের দাদাভাই ফোন করেছিল, বললো তুমি যে সবজিটা বানাবে ওটা বানিয়ে নাও আর আমি আসার সময় চিকেনটা নিয়ে আসবো। আমি বললাম ঠিক আছে। তো আমি আমার দিক থেকে সব কিছু রেডি করে রেখে দিচ্ছি, ও আসলে বাকিটা করে নেব। আর এই যেই একটু সাইজে ছোট করে দিচ্ছি, এটা ফুলকপির মধ্যে দেব। আর চিকেনের জন্য যেগুলো দেবো সেগুলো একটু মোটা করে দিলাম, কারণ চিকেনে মোটা আলু ছাড়া ভালো লাগে না আর কি। অনেকে আলু খায় অনেকে আলু খায় না, তো চিকেনের মধ্যে আলু দিলে আমার মেয়ে আমার হাজব্যান্ড দুজনেই খুব পছন্দ করে। তারপরে দেখো এই সবজি কেটে সব কিছু রেডি করে নিয়ে আমি এইদিকে আলুটা ভাজতে বসিয়েছিলাম, যে ফুলকপির সাথে যে আলুটা দেব ওইটা ভাজতে দিয়েছিলাম। তারপরে যে বাকি তেলটা আছে এই তেলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম, ফুলকপিগুলো ভেজে নেব। এই যে এইটাতে আমার রান্না করতে যে কি সমস্যা হচ্ছে তোমাদের কি বলবো, মানে ঠিকঠাক মানে করতেই পারি না জানো তো। তবুও বেশি দিন নেই, ওই জন্য এতেই চালিয়ে নিচ্ছি। যাই হোক সেই রান্নাবাটির মতো চলছে আর কি জানো তো। যাই হোক এইভাবেই চালিয়ে নিই। আর তো কিছুদিন আছি, কিছুদিন বললেও ভুল হবে, চলেই এসছে দিন আর, বুঝলে।
তো ওই জন্যে তোমাদের দাদাভাই আমাকে একদিন বলছিল, তাহলে চলো একদিন মার্কেটে, আমি কড়াই কিনে নিয়ে আসবো, তাহলে চলো দেখে তুমি কিনে নেবে। আমি বললাম না, আমি যাবো না, আমার লাগবে না কড়াই, এতেই আমি একটু চালিয়ে নিই। আবার ফালতু কড়াই কিনে কী করব, বাড়িতে প্রচুর আছে। যখন যেখানে কোয়ার্টারে গিয়েছি আর কি, সেখান থেকেই আমার প্রচুর প্রচুর জিনিস আছে, নিয়ে এসেছি। তো আমি ফালতু আবার এখান থেকে কী কিনবো, ওই জন্য আমি মানা করে দিলাম। ও একদিন শপিংয়ে গিয়ে আমাকে ফোন করছে যে বলো কীরকম কড়াই নেবা। আমি বললাম কড়াই লাগবে না। ও বলছে কি যে না, একটা নাও, তোমার রান্না করতে অসুবিধা হচ্ছে। আমি বললাম না, আমি নেবো না, তুমি চলে এসো। তো আমাকে বাড়ি এসে বকছে যে কেন, যেদিনকে আমি বলি না যে রান্না করতে আমার একটু প্রবলেম হচ্ছে, সেই দিনকে বকা দেয়। আমি আনতে গেলাম, তুমি আনতে দিলে না, আবার বলছো সমস্যা হচ্ছে। তো যাই হোক, আমি আর এই যেতেই কিছুদিন চালিয়ে দিই, বাড়ি গিয়ে তো আবার আছেই না। তারপরে দেখো আমি রান্না করতে করতে মৌ বললো যে মা একটু খিদে পেয়েছে, ওই জন্য ওকে ম্যাগিটা বানিয়ে দিচ্ছি। কড়াইটা আমি নিতেই পারতাম, কি বলো তো, ফালতু আবার এইদিকে এত জিনিসের দাম, একটা স্টিলের কড়াই, তো ও বলছে একটু ভারী আছে, 1300 টাকা দাম বলছে। ফালতু ফালতু 1300 টাকা দিয়ে আবার একটা কড়াই নেব, ওর থেকে ভালো হয় কি, আছে যখন কি করব বলো অত কড়াই নিয়ে। ওই জন্য আমি ওকে মানা করে দিলাম যে আছে তো, যাই হোক চলে যাচ্ছে, ফালতু আবার 1300 টাকা লাগবে, থাক, আনতে হবে না। কি বলো তো, 1300 টাকা তো কম নয়, আর জাস্ট কড়াইয়ের পিছনে ফালতু খরচা করব, এটা কেমন একটা লাগছিল, ওই জন্যে ওই নিইনি আর কি, বুঝলে। নাহলে যদি দামটা কমই হতো, আমাদের দিকের মতো হতো, তাহলে হয়তো নিতাম। তো ওই জন্যই নিইনি, কারণ 1300 টাকাটা আমার কাছে অনেকটাই মনে হয়ে গেল। ওই জন্য আমি ভাবলাম না, থাক, ফালতু ফালতু টাকাটা আছে, থাক, খরচা করে লাভ নেই। জানো তো, এমন এক এক সময় আসে হাতে মানে 10টা টাকাও থাকে না, এমন দিন আসে, তখন মনে হয় যে 10 টাকা মূল্যটা কী। যখন আমাদের কাছে টাকা পয়সা থাকে তখন আমরা বুঝি না, নিজের মতো করে খরচা করি। কিন্তু এমন 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 দিনও আসে যে হাতে যখন টাকা থাকে না, তখন আমরা বুঝতে পারি যে টাকার মূল্যটা, তাই না? তো দেখো, টাকার জন্য আজ সবাই বাইরে পড়ে থাকে। যেমন আমার হাজব্যান্ডের কথাই বলি, টাকার জন্যই তো, তাই না? টাকার জন্যই তো, আমাদের টাকা না হলে আমাদের সংসার চলবে না, যেহেতু আমাদের সব কিছু এই ওর উপরেই নির্ভর, আমাদের কেন, সবারই তাই। টাকা ছাড়া কিছু নাই। অনেকে বলে টাকা কী হবে, কিন্তু টাকাটাও মানে সব কিছুর মধ্যেই পড়ে। টাকা ছাড়া তোমার না সংসার চলবে, না কোনো কিছু অসুবিধা হলে টাকা তো আগে লাগবে। সবাই বলে না যে না, টাকার দরকার নেই, তো টাকা লাগবে না, টাকা কি, টাকা আজ আছে কাল নেই, অবশ্যই তাই। কিন্তু টাকা ছাড়াও আবার কিছুই নাই, বুঝলে। তো টাকাটাও সব কিছুর মধ্যে পড়ে, টাকাও দরকার আমাদের, মানুষও দরকার, সব কিছুই দরকার। তো দেখো, তবুও আমাদের টাকা আছে বলেই যে কী বলো, সেইভাবে খরচা করতে হবে, উড়িয়ে দিতে হবে টাকা পয়সা, এমনটাও নয়। তো সব কিছু হিসাব বুঝে চলাটাই আমার কাছে মনে হয় ভালো। তো দেখো, এই দিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেনটা কষানো হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই চিকেনটা নিয়ে এসে আমাকে ধুয়ে দিয়েছিল, তো আমি বাকিটা করে নিচ্ছি। এই দিকে রান্নাটা করিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া সারবো। আর আমার না এখন সারাদিন এতটা পরিমাণে, সারাটা দিন একটু ঘুমোই না, রাত্রিতে গিয়েও পুরো মানে 11:30, 12টা বেজে যায় আমার ঘুমাতে, রাত্রিতেও ঘুম হচ্ছে না। তো তোমাদের দাদাভাই আমাকে এখন খুব বকা দিচ্ছে যে তাই রাত্রিতে অন্তত ঘুমাও, কারণ আমি লাইভে আসি দুপুর টাইমে, রাতেও 1 ঘন্টা করে আসি। ওই জন্য বলছে এত মানে কী করবা, আগে শরীর, তারপরে অন্য কিছু। তা কী বলো তো, তোমাদের দাদাভাই এখন আছে তাই এই এতটা টাইম লাইভটা করতে পারছি। যখন বাড়ি চলে যাব হয়তো করব, কিন্তু এতটা হবে না। আবার যদিও হয়, নিজের কাজ পুরো করে, মৌর পড়াশোনা আছে, সব কিছু দেখে তারপরে আসলেও রাত্রিতে 10টার পরে আমাকে লাইভে আসতে হবে। তো দেখি কি করা যায়, সব কিছু আমাকে তো একটু ম্যানেজ করতেই হবে, কষ্ট তো আমার একটু হবেই। তারপরে দেখো, এইদিকে তোমাদের রান্নাটা দেখিয়ে দিলাম, লাল লাল চিকেন কারি, আর এইদিকে আলু ফুলকপি মটরশুঁটির তরকারি আর ভাত। আজকের মতো এই ছিল আমাদের দুপুরের মেনু।
তো চলো তোমাদের দাদাভাইকে তো এবার আমি খাবারটা বেড়ে দেবো, তারপরে সবাই মিলে আমরা খাবো। এটা তোমার দাদাভাইকে বেড়ে দিয়ে দিয়েছি, তো তারপরে সবাই আমরা একসাথে বসে খেয়ে নেবো। তারপরে আমি দুপুরে মোটামুটি 2 ঘন্টা মতো লাইভ করলাম, তোমাদের দাদাভাই এখন চলে গেছে। তারপরে দেখো বিকেলে এখন কাপড় জামাগুলো ওঠাতে এসেছি। এই যে কাপড় জামাগুলো উঠিয়ে তারপরে গুছিয়ে নেব, তারপরে বাকি যেসব কাজ থাকে সেইগুলো করে নিয়ে তার এই দেখো তো চলো এই বাকি কাজ সেরে তারপরে তোমাদের সামনে আবার আসবো। দেখো সব কাজ তো আমি সেরে নিয়েছি, সেরে এখন রাত্রিতে আটাটা মেখে রাখছি। আটাটা মেখে রেখে দেবো, একটু নরম হবে, পরে আমি মানে রুটিটা বানিয়ে নেব। একটু ভালো এই দিকের আটাগুলো না কি খুবই ভালো, আমার জানো তো ভালো লাগে আর কি। খুব সুন্দর ফ্রেশ সাদা সাদা রুটি হয়, আর একটু ভালো করে মাখতে হয়, না মাখলে না মানে শক্ত শক্ত হয়ে যায়। দেখো তো খুব সুন্দর করে তো আমি মেখে নিয়েছি আটাটা। মাখার পর আমি সবগুলো লেচি কেটে নিয়েছি, কিন্তু রুটি অনেক হয়ে গেছিলো জানো তো। তারপরে এই দেখো রুটিগুলো আমি সব কিছু ভেজে নেব। আমি ফার্স্টে তোমার ক্যামেরাটা অন করে আবার অফ করেছিলাম, তারপরে রুটিটা আমার বানানোর পর দেখছি না তো ক্যামেরাটা আবার বন্ধ করা আছে, তো ফার্স্টেরটা দেখাতেই পারিনি। তো চলো আমার রুটিগুলো মোটামুটি খারাপ হলে না, মোটামুটি ভালোই ফুলেছিল। রুটি রুটি ফুললেই তো মনে হয় যে না রুটিটা সুন্দর মাখা হয়েছে, তাই না বলো? দেখো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, কমেন্ট করার জন্য। সত্যি কথা বলতে তোমাদের কমেন্ট পড়তে আমার সত্যিই খুব ভালো লাগে। তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার পাশে থেকেও একটু ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা ছাড়া কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। অনেক অনেক দিদি ভাই বোনেরা আছো, আমাকে কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। তো তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করো। একটু ভালোবাসা দিলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। শুধু তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, সবাই আমার ভিডিওগুলো দেখো। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রুটি বানিয়ে নিয়েছি, সবাইকে এবার খাবারটা বেড়ে দিয়েছি। এবার রাতের খাবারটা খেয়ে নেব। তো চলো তোমরা সবাই ভালো থেকো, আজকের মতো এখানেই টাটা।